আসসালামু আলাইকুম। আজকে আমার মুরগির বাচ্চার বয়স ১৩ দিন। আমার হাতে যে মেডিসিনটা দেখতেছেন এটার নাম প্যাথোনিল। এটা একটি জীবাণুনাশক স্প্রে। তো এটা পানির সাথে মিশিয়ে ২ ml ১ লিটার পানির সাথে মিশিয়ে সারা ঘরে স্প্রে করলে আপনার জীবাণু মারা যায়। তো আমরা সকালবেলা আগে আইসাই এই জীবাণুনাশক স্প্রেটা প্রথমত ঘরের চারকোনায় করি, মানে শীটে নেটের মধ্যে জায়গা আছে সেখানে করি। তারপর এই যে ভুসিগুলি থাকে শেষে ভুসিতে করি। যদি এগুলি মুরগির বাচ্চায় গায়ে লাগে অসুবিধা হয় না। তা আমরা তারপরেও মুরগির বাচ্চাগুলোকে সরাই দিই, তারপর আমরা ওই ভুসির মধ্যে করি। যদিও আজকের ভিডিওটা হলো মুরগির বাচ্চার পা ফুলে গেলে কিংবা প্যারালাইজ হয়ে গেলে অথবা বাত আসলে কী ওষুধ প্রয়োগ করতে হয় সেটা দেখানোর উদ্দেশ্যে। তো আজকে প্রথমেই আমি আপনাদের দেখাইতেছি, এই যে এখানে মেডিসিনটা দেওয়া হলো। এই মেডিসিনটা আপনার 25 ml থেকে 26 ml দেওয়া হয়েছে 15 লিটার পানিতে। তো এই মেডিসিনটার নাম হলো ক্যালমিন ভ্যাট। এই ক্যালমিন ভ্যাট দেই, তার সাথে দেওয়া হয়েছে এসিভিট B126। B126 দেওয়ার উদ্দেশ্য হলো এই সকল রোগগুলো ভিটামিন বির অভাবেই হয় বেশি। তো এর সাথে আরও দিয়ে দিয়েছি আমরা নাপা। এই নাপায় আপনার কাজ করবে কি, ব্যথা কাজ সারবে। যদি কোনো ধরনের ব্যথা হয়, যেমন বাতের ব্যথা কিংবা আপনার ওই প্যারালাইজড হলে যে ব্যথা হয়, তার সাথে দিছি আমরা অগমেট প্যাড। এটা হলো অ্যামোক্সাসিলিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক। তো এটা আমরা সব সময় ব্যবহার করি না, একমাত্র আমাদের খামারে আমি যদি কোনো প্রয়োজন পড়ে, অতিরিক্ত প্রয়োজন পড়ে, তখনই এই মেডিসিনটা ব্যবহার করি। তো আজ যেহেতু মুরগির বাচ্চার বয়স ১৩ দিন, সেহেতু আমরা ১৫ দিন পর থেকে এমনিতেই ব্যবহার করি। তো আজ ১৩ দিন, ২ দিন আগে ব্যবহার করা শুরু করছি। যেহেতু আমার খামারে তিনটা বাচ্চা পাইছি যার বাতের ব্যথা হয়েছে কিংবা পা ফুলে গেছে, অথবা যাকে বলা হয় আপনার প্যারালাইজড হয়, সে প্যারালাইজড হয়ে গেছে। সেই কারণে আমরা আজ ২ দিন আগেই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা শুরু করে দিয়েছি। যদিও অ্যান্টিবায়োটিক এটা আমরা সর্বোচ্চ ৩ দিন ব্যবহার করব, তারপর বন্ধ করে দেব। এরপর থেকে আমরা কোনো ধরনের কোনো সিমটমস না দেখলে সাদা পানি মানে নর্মাল পানি ব্যবহার করব, কোনো ধরনের মেডিসিন ব্যবহার করব না। পর্যায়ক্রমে যদি কোনো কারণে লাগে তখন আপনাদেরকে আমরা আবার দেখাবো কি মেডিসিন দিলাম। আপনারা আগে থেকেই অবগত আছেন যে আমি অটো চালাই। তো আমি অটো চালিয়ে ভেরির উপর দিয়ে যাইতেছিলাম, তখন দেখি এই অদ্ভুত একটা ফলের গাছ, প্রচুর পরিমাণ ফল ধরে রয়েছে, তবে কেউই এই ফলটা খায় না। কী কারণে খায় না এবং এটা কী ফল সেটা কিন্তু আমরা জানি না, আমি নিজে জানি না আর কি। তো আপনাদের যদি জানা থাকে এটা কী ফল, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ফলটা আমি একটু মুখে দিয়ে কামড় দিয়ে দেখছিলাম, এটা এত পরিমাণ তিতা যা যদি কোনোভাবে খাওয়া হয় তাহলে পেটের কৃমি সব মারা যাবে। আমি অটো নিয়ে সবসময় যে রাস্তা দিয়ে আসা যাওয়া করি সেই রাস্তাটাই আপনাদেরকে আগে দেখাই। একটু দেখেন রাস্তাটার কি অবস্থা, একটু দেখলে আপনারা বুঝবেন। রাস্তাটার যে বাম পাশটা দিয়ে কিন্তু খাল, আর ডান পাশে একটা বাড়ি। আর এখানে মনে করেন এরকম খারাপ অবস্থা, এই যে দেখেন রাস্তা কিন্তু অর্ধেক নাই, প্রায় অর্ধেক ঢালু হয়ে পড়ছে। যদিও মোবাইলের ভিডিওতে আপনারা ভালো বুঝতেছেন না, রাস্তা কিন্তু খুবই খারাপ অবস্থা। অর্ধেক পুরো ভাঙা প্রায় খালের মধ্যে চলে গেছে, আর অর্ধেক ভালো আছে। এই যে এইখানের অবস্থা আরও করুন। তো সামনে গেলে দেখতে পারবেন সেইখানের অবস্থা আরও করুন, মানে করুণের শেষ নাই। তো যাই হোক, দেখতে থাকেন কি অবস্থা রাস্তার। হয়তো আপনাদের এলাকার রাস্তা খুবই ভালো, কিন্তু আমাদের এখানে রাস্তাগুলো খুবই খারাপ হয়ে গেছে। যদিও অনেক দিন ধরে রাস্তাটা করা হইতেছে না, সেই কারণে এই অবস্থা। রাস্তা করা হয়েছে আরও ৪-৫ বছর আগে, এর মধ্যে আর রাস্তা করা হয় নাই। যে এই ডান পাশে খুব সুন্দর একটা জমি, ফাঁকা জমি আছে দেখতে, মানে পানি ভরে আছে দেখে দেখতে খুব ভালো লাগে। তো এখানে কিন্তু একটা মোড়ও আছে,
এই মোড়টা পার হইলে দেখবেন যে অবস্থা, সেটা হচ্ছে আরও করুণ থেকে করুণ অবস্থা। মানে আমার মনে হইতেছে যে আমি একবারে ডাইরেক্ট নদীতে নামাই দিছি। দেখেন কী অবস্থা, আমি নদীতে পুরো নামাই দিতেছি। এখানে গাড়ি উঠাইতে অনেক কষ্ট হয়, তারপরেও কষ্ট মষ্ট করে উঠে চললাম। তো দেখেন রাস্তা তো এমনিতেই ভাঙা, তার উপরে দেখেন এই যে ওই যে গরু বাবাজি, এরা সবসময় রাস্তাতেই থাকে। এদেরকে মানে কোনো বান্দা হয় না, কোনো কিছু না, এরা রাস্তায় থাকে। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় একমাত্র এদের কারণে, আর ডোস্ট হয়ে যায় আমাদের মতো অটোওয়ালাদের। আর এটা হচ্ছে একবারে সম্পূর্ণই আমার বাড়ির দরজার রাস্তা। এই অল্প একটু সামনে গেলে আমার বাড়ি। হাতের ডাইন পাশে দেখেন কত সুন্দর এই জমিনটা। আজ গতকালকে চাষ করছে, মানে জমিনটা চইছে আর কি। আমাদের এখানে ইয়া দিয়া পাওয়ার টিলার যেটাকে বলে, কিংবা উরকা বলে আমাদের এখানে, সেই উরকা দিয়ে চওয়া হয়েছে জমিনটাকে। যেটা বলতেছিলাম যে গরু ছাগল আর হাঁস মুরগির দোয়া করলে আমাদের এই রাস্তাটা থাকে সবসময়। ওই যে দেখেন সামনে ছাগল একটা বাঁধা। আমার মনে হয় যে রাস্তাটা একমাত্র গরু ছাগল আর হাঁস মুরগির জন্যই বানানো হয়েছে, এটা কোনোভাবে গাড়ি চালানোর জন্য বানানো হয় নাই। হ্যাঁ, কী বলবো আর, এটাই আমাদের বাড়ির সামনে রাস্তা আর কি। আমি যেহেতু অটোরিক্সা চালাই, এটা তো আপনারা জানেনই, আগেই আমি ভিডিওতে প্রথমেই বলছি। তো আজকে আমি যেই ডিলারের আন্ডারে মুরগি বিক্রি করি কিংবা খাবার আনি যার কাছ থেকে, তাদের সেই গাড়িটা নষ্ট। যে গাড়িটা দিয়ে তারা এই মুরগি আনা নেওয়া করে, মানে দোকানে দোকানে সেল করে, তো সেই গাড়িটা নষ্ট হওয়াতে আমাকে ফোন দিছে যে তুমি আইসা কিছু মুরগি নিয়ে কিছু দোকানে দিয়ে আসো। তো আমি চিন্তা করলাম, যেহেতু ওনার কাছে বাচ্চা নেই, খাবার নেই, না শুনলে হয়তো বা আমার সাথে অন্যরকম আচরণ করতে পারে, সেই কারণে আমি আসলাম। আইসা এই যে মুরগি, এই যে ব্রয়লার মুরগি, যদিও আমি সোনালি মুরগি পালি, এই ব্রয়লার মুরগি আমার গাড়িতে কইরা বিভিন্ন জায়গায় সেল করতে হবে আজকে। তো আমি এগুলো নিয়ে এখন ওই যার মুরগি, ও কিন্তু মাথাত করে আনতেছে নিচ থেকে, যেহেতু আমি ভেরির উপরে দাঁড়াই দিছি, ও নিচ থেকে মালগুলি আনতেছে, মুরগিগুলি মাথাত করে আনতেছে, সেগুলো আমি আবার এখানে গোছগাছ করে নিতেছি। আমি 10টার মতো কোয়েল পাখি পালি। তো এইগুলি পালতে পালতে অনেকটা বয়সী হয়ে গেছে। এগুলি দেখেন পাখার নার কী অবস্থা, শরীরের কী অবস্থা। যদিও এগুলির প্রতি কোনো পরিচর্যা হয় না, তো আবার ডিমও পারে, ওই দেখেন ডিম একটা পাইরে রাখছে। তো এগুলি তেমন একটা পরিচর্যা করি না, সেই কারণে এগুলিকে আবার ইসেল খাওয়াইলে আপনার পাখা গজাইতো, ভিটামিন ই এবং ডি, সেগুলো খাওয়াইলেও পাখা গজাইতো এবং চেহারাটাও সুন্দর লাগতো।